তো 2 দিন আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি যে আপনি কিন্তু সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন এবং তার আবেদন কিন্তু আজকে কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যে 2021 এবং 22 বর্ষের নতুন করে আপনাদের আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আবেদন করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে এবং আপনি কিন্তু সরকারি ভর্তুকিতে আপনাদের কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন, সেটি আপনার ট্র্যাক্টর হোক কিংবা আপনাদের পাওয়ার টিলার হোক। তো এক কথায় যত রকম কৃষি যন্ত্রপাতি রয়েছে, ধান কাটা মেশিন থেকে শুরু করে এক কথায় সমস্ত রকম যন্ত্রপাতি আপনি কিন্তু কিনতে পারবেন সরকারি ভর্তুকিতে। যদি দাম থাকে 9 লাখ, সেখানে আপনি 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন। তো ইতিমধ্যে আজ থেকে আবেদন শুরু হয়েছে। তো A to Z প্রসেস দেখবো আজকের ভিডিওতে। তো এর জন্য আপনি যা করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে দেখলে একদিন আজ দেখতে পাচ্ছেন ক্লিক করে পাচ্ছেন, ক্লিক করে নোটস অলকে রাখুন। আচ্ছা, সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনি গুগল চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন মাটির কথা .net লেগে আপনি সার্চ করবেন, কিংবা আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আসতে পারবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতে পাবেন যে অপশন রয়েছে আপনাদের সামনে, অর্থাৎ কৃষির যান্ত্রিকরণ। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে এরকম পপ চলে আসবে। এরপর এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে এই পেজটি চলে আসবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমরা নতুন আবেদন করব 2021 এবং 22 কিন্তু লিস্ট কিন্তু চলে এসেছে। এই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আবেদন করার পূর্বে আপনি যে কাজটি করতে হবে, আপনি কোন যন্ত্র নিতে চান এবং কোন ডিলারের কাছ থেকে, সেটি আপনাদের আগে থেকে নোটপ্যাডে আপনার লিখে রাখতে হবে। এই জন্য আপনি কী করবেন, নো ম্যানুফ্যাকচার এবং ডিলার, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে স্কিম, এখানে আপনি কী করবেন, আপনি কোন স্কিমের আওতায় আপনার যন্ত্র কিনতে চান। এখানে 3টি স্কিম রয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এই স্কিমটি সিলেক্ট করলাম। তো কোন স্কিমে কী কী সুবিধা রয়েছে আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্ক ক্লিক করলে আরও বাংলাতে আপনি দেখে নিতে পারবেন। এরপরে যে আপনি সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির যন্ত্র কিনতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি পাওয়ার টিলার এখানে কিনবো, এটা আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনাদের অর্থাৎ সিলেক্ট, এখানে আপনি কী করবেন, আপনি কীরকম আপনি কিনতে চান মেশিনারি, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনাদের অর্থাৎ কোন কোম্পানিতে আপনি নিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো সমস্ত কোম্পানির নাম চলে আসবে। তো আপনি যেটির মাধ্যমে নিতে চান, যে কোম্পানির আন্ডারে এক কথায়, সেটি আপনি এখানে সিলেক্ট করলেন। এরপর হচ্ছে মডেল। তো আপনি কোন মডেলের আপনি যন্ত্রটি নিতে চান, এখানে দুটো মডেল চলে আসছে। এই মডেলটি আমি সিলেক্ট করলাম। এই মডেলে আপনি দাম কিন্তু এখানে দেখতেই পারবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে কিন্তু আপনার পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু লিস্ট চলে আসছে এবং আপনার প্রাইস কিন্তু চলে আসছে, যে দাম রয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনি কোন ডিলার লিস্টটি রয়েছে, ডিলার লিস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার সামনে কিন্তু এই কোম্পানি এক কথায় এই যন্ত্রের সমস্ত ডিলার লিস্ট কিন্তু চলে আসবে এবং কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে সার্চ করতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্টে কোথায় সেই ডিলারটি রয়েছে। এই জন্য আপনি এখানে 3 ক্লিক করবেন এবং ফাইন্ড ইন পেজে ক্লিক করার পর আপনাদের জেলার নাম আপনি এখানে লিখে দেবেন। তো দেখবেন আমাদের কোচবিহারের আন্ডারে এখানে ডিলার নেম রয়েছে রাহুল এন্টারপ্রাইজ, এটা আপনি কিন্তু লাগবে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন। এরপর এখানে অ্যাড্রেসটি আপনি দেখে নেবেন, অর্থাৎ মোবাইল নাম্বার। এরপর হচ্ছে আপনি এখানে কিন্তু জিএসটি নাম্বার, এগুলো আপনার কিন্তু লাগবে। তো আশা করি বুঝতেই পেরেছেন যে আপনি এই কাজটি কিন্তু করতে হবে। এক কথায় আপনাদের নোটপ্যাডে আপনি লিখে রাখবেন আপনার ডিলারের নেম, যন্ত্রের নাম, বিবরণ ইত্যাদি। এরপর আপনি এখানে চলে আসবেন, আসলে অ্যাপ্লিকেন্টে আপনি ক্লিক করবেন। নাহলে আপনি কী হবে, আপনি যদি এখানে চলে আসেন অ্যাপ্লিকেন্ট করার পর আপনি আবারও ওখানে চলে যাবেন, আবার ব্যাগ হয়ে আসবেন, আপনার অসুবিধা হবে। এরপর রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে আপনাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বারে কিন্তু আপনাদের অর্থাৎ আইডি হবে। তো আপনার ভোটার কার্ড নাম্বার আইডি হবে এবং আপনি ভোটার কার্ড নাম্বার লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না। যদি আপনার এরকম অবলিক থাকে তো আপনি অবলিক দিতে পারেন, তবে অবশ্যই আপনি কোনো স্পেস দেওয়া যাবে না। এবং ভোটার কার্ড নাম্বার কিন্তু আপনাদের আইডি থাকবে, লগ ইন আইডি হবে। এরপর আপনার ভোটার কার্ড নাম্বার এবং আপনার ব্যাংকের তথ্য কিন্তু এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এরপর আপনি নিচে কী করবেন, প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি কী করতে হবে, আপনি যে ভোটার কার্ড নাম্বার রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমাদের ভোটার কার্ড নাম্বার এখানে আমরা বসিয়ে দিলাম। তো এরপর আমরা কী করবো, ইন্টারে ক্লিক করে দেবো। ইন্টারে ক্লিক করতে নিচে রয়েছে আমাদের ফোন নাম্বার। তো আপনি এবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, সেটা আপনি কনফার্ম করবেন। তো আপনার লগ ইন আইডি কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার এবং আপনাদের এখানে পাসওয়ার্ড আপনি যেটা সিলেক্ট করুন সেটা আপনার পাসওয়ার্ড। তো ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড সেটা কনফার্ম করবেন। এরপর নেম অফ দ্য ফার্মারের নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স নেম, হাজব্যান্ডের নেম উল্লেখ করবেন ফার্মারের। জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আধার, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেন ফার্মারের। এবার ক্যাটাগরি কী রয়েছে সেই ফার্মারের, এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, যেটা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই ফার্মারের। এরপর সাবডিভিশন কী রয়েছে আপনাদের সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ব্লক কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপর আপনি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কিংবা আপনার মিউনিসিপ্যালিটি হয়ে থাকে সেটা আপনি নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটি রয়েছে আপনাদের, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর যে মৌজা, আপনার মৌজা কী রয়েছে আপনার গ্রামের নাম সেটি আপনি পেয়ে যাবেন লিস্টের মধ্যে। তো আপনি সেটি এখান থেকে খুঁজে নেবেন। তো আপনার গ্রামের নাম, তো আপনি যেটা গ্রামের নাম হয় এক কথায় সেটি আপনি সেই লিস্ট থেকে আপনি বের করে নেবেন। এরপর লিখে দেবেন আপনার ভিলেজের নাম আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাদের খাতা নং তা ক্ষতির নাম, আপনার ক্ষতির নাম্বার যে রয়েছে তা আপনি উল্লেখ করবেন। এরপর পোস্ট অফিস নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর আপনি কী করবেন,
সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুল রেজিস্টার। এখানে আপনি কী করতে হবে, আপনি ভোটার কার্ড নাম্বার বসাতে হবে, এরপর আপনি যে বাজারটি সেট করলেন সেটি বসিয়ে দেবেন, এরপর সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি অ্যাপ্লিকেশন ডিটেল চলে আসছে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আপনি কী করবেন, ফর্ম যে রয়েছে ফর্মে আপনি ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার ফর্মটি দেখতে পারবেন যে আপনি অ্যাপ্লাই করে থাকেন। এরপর যেহেতু আমরা নতুন আমরা কী করবো, অ্যাপ্লাই নিউয়ে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নিউয়ে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প। এরপর নিচে আরেকটি আপনার স্কিম রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাই SSM, এরপর যে অ্যাপ্লাই ফর OTSAY অর্থাৎ ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প। এরপর আরেকটি রয়েছে আপনার স্কিম CSC, অর্থাৎ এখানে যা বাংলা মানে রয়েছে এখানে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প। তো আপনি কী করতে চান, কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প নিতে চান, সেখানে অ্যাপ্লাই হারে ক্লিক করে দেবো। তো আপনি যেটি চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। 3টি অপশনে রয়েছে আপনার 3টি প্রকল্প এক কথায়, এই জন্য আমরা অ্যাপ্লাই হারে প্রথমটিতে ক্লিক করলাম। তো আপনি আপনার মতো করে ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে প্রথমত নেম অর্থাৎ অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা, যেহেতু আমাদের নেই সেটা আমরা এটা ফাঁকা রাখবো। এরপর আপনার নাম, ফার্মার নেম, ফাদার্স নেম, ইপিং নাম্বার। তো এরপর নিচে রয়েছে আপনাদের KBID অর্থাৎ কৃষক বন্ধু ID। যদি আপনি কৃষক বন্ধু আবেদন করে থাকেন সেটা আপনার কৃষক বন্ধু ID রয়েছে, সেটি আপনি লিখতে হবে। তো আপনি কীভাবে চেক করতে পারবেন, কীভাবে বের করতে পারবেন, আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে লিঙ্কটি, সেখানে আপনি নিতে পারবেন। আর না তাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আধার কার্ডটা যদি আপনি আধার কার্ড থেকে আধার কার্ডে ঘরটি সিলেক্ট করে আপনার আধার কার্ড নাম্বার বসাতে হবে। আর নাহলে আপনি আধার ইনরোলমেন্ট ঘরটি সিলেক্ট করবে, আপনার ইনরোলমেন্ট নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর ব্যাঙ্ক নাম্বার, এখানে আপনি কী করতে হবে, ব্যাঙ্কের নাম লিখতে হবে, ব্রাঞ্চ নেম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এরপর টাইপ অফ অ্যাকাউন্ট আপনি কী রয়েছে, সেভিং কারেন্ট, সেটি আপনি সিলেক্ট করবেন। IFSC কোড কী রয়েছে আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে বলা হয়েছে যে ফাইন্যান্সিং ব্যাঙ্ক, অর্থাৎ যেহেতু আমাদের এটা নিজস্ব অ্যাকাউন্ট নম্বর সেটা সিলেক্ট করলাম। এরপর ভিলেজ টাউন চলে আসছে, এরপর আপনার পিন কোড আপনি বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন আপনি লিখে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট বাকি ঘরগুলো আপনি চলে আসছে অটোমেটিক যখন আমরা রেজিস্ট্রেশন করেছি। এরপর হচ্ছে আপনার মৌজা বা ক্ষতির নাম্বার, তো আপনি বসিয়ে দেবেন। এটা আপনি স্টার মার্ক নেই, আপনি নাও করতে পারেন। এরপর নিচে আপনি চলে আসবেন। এরপর নিচে আপনাদের কিন্তু জমির পরিমাণ উল্লেখ করতে হবে, যেটি আপনাদের ডেসিমেলে উল্লেখ করতে হবে। তো আপনি জমির পরিমাণ ডেসিমেলে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচের যে স্কিম এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করবেন। যেহেতু প্রথম রেজিস্ট্রেশন করার সময় SSM সিলেক্ট করেছি ওটা অ্যাপ্লাই করার সময়। তো এরপর যে অর্থাৎ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি আপনার যন্ত্র কিনতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো যেটা আমি আপনাকে আগে জানিয়ে দিলাম যে আপনি আপনাদের মতো করে আপনাদের অর্থাৎ এক কথায় কৃষি যন্ত্রের নাম এবং ডিলার নেম এগুলো আপনাকে আগে থেকেই লিখে রাখতে হবে, তাহলে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এরপর আপনি সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনাদের অর্থাৎ কোন কোম্পানি আপনাদের সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমাদের যে কোম্পানি সেখানে সিলেক্ট করলাম, তো আপনি আপনাদের কোম্পানি সিলেক্ট করবেন। এরপর মডেল আপনাদের সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি প্রাইস চলে আসবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করবেন। করার পর দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনি কী কী ডকুমেন্টস লাগবে, যে আপনাদের এটা কিন্তু আপনার নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে সেখানে আপনি জমা করতে হবে। তো কৃষি অফিসে আপনি কী জমা করতে হবে, কপি অফ আধার কার্ড কিংবা এনরোলমেন্ট এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের ভোটার কার্ড। এরপর পাশাপাশি আপনাদের কিন্তু অর্থাৎ প্রুফ অফ ফার্মার ক্যাটাগরি, আপনি যে কৃষক তার প্রমাণ হিসেবে আপনার জমির কাগজ লাগবে। এবার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ল্যান্ড ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে। এর উপরে ঘটে এবার টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দিলেন, নিচে আপনি টিক মার্ক দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করে দেবেন এরকম চলে আসবে। এরপর আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ আপনার ডেট দেওয়া হয়েছে যে আপনি কিন্তু 18 নভেম্বরের মধ্যে আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে আপনার প্রিন্ট আউট সহকারে। এখানে আপনি অ্যাপ্লিকেশন ID রয়েছে যেটি আপনি কপি করতে পারেন। এরপর আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন ID এবং আপনাদের অ্যাপ্লিকেশন টাইপ চলে আসছে এবং স্ট্যাটাস আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। তো আপনাদের এখন যে কাজটি করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে। এর জন্য আপনি কী করবেন, ডকুমেন্টস আপলোড অপশন এখানেও রয়েছে, এই দিকেও রয়েছে, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের স্কিমের নাম, তো যেখানে আপনি অ্যাপ্লাই করেছেন FSSM সেখানে প্রথমে ঘরটি সিলেক্ট করবো এবং আপনি আলাদা অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার আপলোড ব্যাঙ্ক ডকুমেন্টস, এখানে আপনাদের কিন্তু ব্যাঙ্কের ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর আপনাদের এখানে ইপিক আপনি ভোটার কার্ড আপলোড করতে হবে। এরপর আপনাদের কিন্তু ল্যান্ড ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটি কিন্তু PDF ফাইলের আকারে, অর্থাৎ বাকিগুলো আপনাদের JPG কিংবা JPEG আকারে আপনি আপলোড করে চলবে। ভোটার কার্ড এবং আপনাদের ব্যাঙ্কের তথ্য কিন্তু আপনাদের কিন্তু জমির কাগজ PDF আকারে আপলোড করতে হবে। সেটা আপনি চুজ ফাইলে ক্লিক করার পর আপনি যেখানে রয়েছে ডকুমেন্ট সেটা আপনি আপলোড করবেন। তো চুজ ফাইলে ক্লিক করার পর আপনার ডকুমেন্টস যখন আপলোড হয়ে যাবে, এরপর আপডেট যে রয়েছে আপডেটে ক্লিক করে আপনি ডকুমেন্টস আপলোড করে নেবেন। এরপর আপনি কী করবেন, উপরে রয়েছে আপনাদের ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। ফর্মে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে। আপনি মনে করেন আপনার কোনো ভুল হয়েছে, আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন। তো ডাউনলোড PDF এর পাশেই রয়েছে এডিট অপশান, তো এডিটে ক্লিক করে আপনি আপনার ভুলটাকে কারেকশন করতে পারবেন। এরপর আপনি কী করতে হবে, ডাউনলোড PDF ক্লিক করতে হবে। ডাউনলোড PDF ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানে ফর্মটি চলে আসছে, যেখানে আপনাদের একটি ফটো লাগাতে হবে। এবার সমস্ত ডিটেলস চলে আসছে এবং আপনার নাম। এরপর আপনি কী করতে হবে, এখানে ডকুমেন্টস রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কোন কোন ডকুমেন্ট জমা করবেন। আপনার আধার কার্ড, আপনি ভোটার কার্ড, আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ড কিংবা অন্য কোনো ডকুমেন্টস এবং আপনাদের কৃষক যে তার প্রমাণ হিসেবে আপনি একটি ডকুমেন্টস দিয়ে দিলেন। এরপর আপনাদের ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স এবং আপনাদের
রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার লাগবে। এগুলো ডকুমেন্টস আপনি কী করতে হবে, সাথে করে নিয়ে জেরক্স এবং অরিজিনাল এবং এই কাগজটি আপনি প্রিন্ট আউট করার পর এখানে ফটো লাগিয়ে দিয়ে আপনি নিকটবর্তী কৃষি অফিসে রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনি জমা করতে হবে। তো কতদিনের মধ্যে জমা করতে হবে, তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি তার নিচে চলে আসবে যে আপনার এত ডেটের মধ্যে আবেদন জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো তার আগে আপনার মনে হয় যদি এখানে আপনি কোনো কিছু ভুল করেছেন তো আপনি এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কীভাবে আবেদন করতে পারবেন। আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন কৃষি যন্ত্র কেনার জন্য। তো এই নিয়ে আপনি মতামত কমেন্ট জানিয়ে দেবেন। আর পরবর্তী মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। এবং এ নিয়ে আপনাদের যদি আরও কোনো রকম প্রশ্ন থাকে আপনি কৃষি অফিসে রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবেন।